নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা খুবই দুঃখজনক। আজকে আমার এত রাগ হচ্ছে যে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কেননা আমরা সবাই জানি যে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট হয়েই চলেছে। সে যে সরকারই বাংলাদেশের ক্ষমতায় বসুক, হিন্দুদের উপর নির্যাতন কখনোই থামে না। অনেকে বলেন যে অতীতে হিন্দুরা ভালো ছিল, অথচ এই মূর্খরা জানে না যে অতীত হোক বা বর্তমান, বাংলাদেশের হিন্দুরা কখনোই নিরাপদে ছিল না। আমার কাছে আজ শুধু বাংলাদেশের হিন্দুদের নিয়ে নয়, ভারতের হিন্দুদের সম্পর্কেও ঘৃণা হচ্ছে এবং ব্যাপক ক্ষোভ জাগছে। বলবেন এর কারণ কি? কারণ হলো আমরা হিন্দুরা যে কতটা মেরুদণ্ডহীন জাতি তার জন্যই। বাংলাদেশে গত সরকারের সময়ে হিন্দুদের উপর বিনা বিচারে যে অমানবিক নির্যাতন হয়েছিল, সেগুলোর কি একটারও কোনো সুষ্ঠু বিচার হয়েছিল? কোনো একটা প্রমাণ কেউ দিতে পারবেন না। অথচ যারা এই হিন্দুদের বাড়িঘর লুটপাট এবং হত্যা ও মেয়েদের ধর্ষণ করেছিল, আজ তারা বহাল তবিয়তে ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে কলকাতায় আয়েশ করছে। সেখানে তারা তাদের বিলাসী জীবনযাপন করছে, আর ভারতের, বিশেষ করে কলকাতার মেরুদণ্ডহীন হিন্দুরা তাদের সেবা দাসে পরিণত হয়েছে। গত সরকারের আমলে কুমিল্লার দুর্গাপূজায় সরকারের প্রভাবশালী লোকের মদদে হামলা করা হয়েছিল এবং সারা দেশে রক্তাক্ত শারদ হয়েছিল। 11 বছরের মেয়ে থেকে অসংখ্য নারীকে ধর্ষণ এবং বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে যখন প্রমাণ হলো যে এটি সাজানো নাটক হিন্দুদের উপর নির্যাতনের জন্য, তখন কারুর এবং ওই প্রভাবশালী ব্যক্তির কোনো বিচার হয়েছিল? বাংলাদেশের সিলেটের একটি কলেজে ঘুরতে যাওয়া নবদম্পতিকে হামলা এবং স্বামীর সামনে নববধূকে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের কর্তৃক ধর্ষণের কোনো বিচার হয়েছিল? রামুতে বৌদ্ধ বিহারে হামলার এবং অসংখ্য হত্যার কোনো বিচার হয়েছিল? ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার কোনো বিচার হয়েছিল? সুনামগঞ্জের শাল্লায় হিন্দু গ্রামে হামলার এবং বাড়িঘর লুটপাটের কোনো বিচার হয়েছিল? সবগুলোর উত্তরই হলো না। এরকম অসংখ্য ঘটনা বলা যাবে যেগুলোর একটি ঘটনারও কোনো সঠিক তদন্ত এবং বিচার হয়নি। কারণ ছিল একটাই, যে ওরা হিন্দু। কারণ সবগুলো ঘটনার পেছনে মদতদাতারা ছিল ক্ষমতাসীন দল। অথচ আজ ওই সমস্ত হিন্দু হত্যাকারী ও ধর্ষণকারীরা কলকাতার বিভিন্ন জায়গায় হিন্দুদের নাকের ডগায় আমোদ প্রমোদে নিমজ্জিত এবং ঘুরে বেড়ায়। একটা জাতি কতটা মেরুদণ্ডহীন হলে এমন কাজ করতে পারে? আমি কলকাতার এবং ভারতের হিন্দুদের কাছে অনুরোধ করব, এদেরকে শনাক্ত করে পুলিশে দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করে দিন। তাহলে বোঝা যাবে যে আমরা হিন্দুরা এখনও মেরুদণ্ডযুক্ত আছি। না হলে আমরা 120 কোটি হিন্দু আর ভেড়ার পালের মধ্যে কোনো পার্থক্য নেই। আশা করব আপনারা আমার কথাগুলো ভাববেন। আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং মেরুদণ্ড থাকার প্রমাণ দিন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।